ডেনমার্কের অভিবাসন মন্ত্রী মর্টেন বর্সকপ ঘোষণা দিয়েছেন, দেশজুড়ে লাউডস্পিকারে আজান প্রচার নিষিদ্ধ করার আইনি পথ খুঁজছে সরকার। তার দাবি, ডেনমার্কের রাস্তায় হাঁটার সময় যেন কারো মনে না হয় তিনি ইসলামাবাদের কোনো শহরতলিতে আছেন। তাই জনসমক্ষে আজানের শব্দের কোনো স্থান নেই বলেই মন্তব্য করেন তিনি। যদিও রাজধানী কোপেনহেগেন সহ কয়েকটি এলাকায় কঠোর শব্দ দূষণ আইনের কারণে আগে থেকেই মাইকে আজান প্রচারে সীমাবদ্ধতা রয়েছে, তবে এবার সরকার চাইছে বিষয়টিকে জাতীয় পর্যায়ে আইনি কাঠামোর আওতায় আনতে। এটি অবশ্য ডেনমার্কের নতুন কোনো উদ্যোগ নয়। এর আগেও 2020 এবং 2025 সালে একই ধরনের প্রস্তাব উঠেছিল। তবে ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত করা ডেনমার্কের সংবিধানের কারণে প্রতিবারই বিষয়টি আইনি জটিলতায় পড়ে। বর্তমানে প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসনের নেতৃত্বে ডেনমার্ক ইউরোপের অন্যতম কঠোর অভিবাসন নীতি অনুসরণ করছে। দেশটিতে তথাকথিত ভেটো আইন, আশ্রয় প্রার্থীদের সম্পদ জব্দের বিধান এবং কঠোর অভিবাসন নিয়ন্ত্রণ আগেই আন্তর্জাতিক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আজান পুরোপুরি নিষিদ্ধ করতে গেলে সরকারকে ধর্মীয় স্বাধীনতা এবং স্থানীয় বাসিন্দাদের শান্তিপূর্ণ পরিবেশ, দুই বিষয়ের মধ্যে ভারসাম্য রক্ষা করতে হবে। তাই এই উদ্যোগ সহজে বাস্তবায়ন হবে কিনা তা এখনো অনিশ্চিত। উল্লেখ্য, প্রায় 60 লাখ মানুষের দেশ ডেনমার্কে আনুমানিক 2,70,000 মুসলিম বসবাস করেন। দেশটিতে রয়েছে প্রায় 100টি মসজিদ।